নদিয়ার এক বাংলাদেশি মহিলার থেকে উদ্ধার 3 মোবাইল, দুটো নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড। এই মহিলার থেকে যা পাওয়া গেছে তাতে কার্যত বেশ চিন্তায় প্রশাসন। জানা গিয়েছে এই মহিলা এর আগে নাকি কবরখানা এলাকায় কাজ করত। তা দেখে আরও চিন্তা দানা বেঁধেছে। এই মহিলার থেকে যে তথ্য পাওয়া গেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা কি কোনো জিহাদি কাজের উদ্দেশ্যেই ভারতে এসেছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পারভিন বেগম নামে 32 বছর বয়সী এই বাংলাদেশিকে ধরে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাংলাদেশি মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করত। সেখানে পুলিশে ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে আসে। পুলিশ ওই মহিলার কাছে থেকে 3টি মোবাইল, দুটো নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড ও কিছু ভারতীয় টাকা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, গত 8 মাস আগে উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে। আটক হওয়া মহিলার মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে বাংলাদেশে ফেরত যাওয়া। এই মহিলা কি তাহলে কোনো বেআইনি কাজ করতেই ভারত তথা বাংলায় এসেছিল? এই প্রশ্নে ঘোরাফেরা করছে, কিন্তু বাংলাদেশে যাওয়ার আগেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায় কালিয়া থানার কেরলিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মোট 7 জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ধৃত মহিলা পুলিশের হাতে ধরা পড়ে যায়। পারভিন বেগম তিনি কি বলছেন শোনাব আপনাদের। কে কে ছিলেন? কে কে নাম? একজনের নাম ওই মেয়ে মানুষ, 2-3 জন, ওদের নাম জানি না। আমার ভাই আর আমি জানি অন্য জায়গার নাম। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম নয়ন। নয়ন কি? শুধু নয়ন? হ্যাঁ, নয়ন মোল্লা। বাংলাদেশে কোন জেলায় বাড়ি আপনাদের? থানা ওই কালিয়া থানা। কালিয়া থানা। কোন জেলা? কোন জেলা? কালিয়া ওই থানায়। কবছর বাংলাদেশ থেকে কবছর আগে এসেছিলেন আপনারা উইদাউট পাসপোর্টে? হ্যাঁ, কিভাবে এসেছিলেন? বাংলাদেশে তো ওইভাবে গেছিলাম। বাংলাদেশ থেকে এসেছিলেন কোথা দিয়ে, কিভাবে এলেন? বাংলাদেশে ওইভাবে নিয়ে ছিলাম, কাজ করছিলাম। আচ্ছা। কাজ করে তখন বাড়ি যাচ্ছি। আমার দুটো সওয়াল রয়েছে। কত বছর আগে এসেছেন আপনি? আমি আইসি মেলা দিন আগে। তাও 1 বছরে বেশি হয়ে গেছে। বোম্বে কোথায় কাজ করতেন? কবরখানা। হ্যাঁ, কবরখানা। আপনার সঙ্গে আর কারা কারা ছিল? আমার ভাই আইছে আর অন্য জায়গার মানুষ আইছে, আমি ওদের শুনি। কবে এসেছেন গেদে? কাল গেদে কবে এসেছেন? 2 দিন আইছে ট্রেনে। হ্যাঁ? 2 দিন হচ্ছে আইছে ট্রেনে, আজকে নামেছে। আজকেই নেমেছেন গেদে? দলে বেরোতে তোরা এখান থেকে মাছ দিয়ে নামলেন কখন? হ্যাঁ, এখানে নামলেন কোন ট্রেন এলেন আপনি? কোন দিক থেকে এলেন? কোন দিকে আইছে আমি অত চিনি নি ভাই। আমার ওই ভাই নিয়ে আইছে। আপনার সঙ্গে কজন ছিল? আপনারা কোথা থেকে এসেছেন জানেন না? 5 জন ছিলাম। ইতিমধ্যে সীমান্ত লাগোয়া এলাকায় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, সম্ভবত গেদে সীমান্ত দিয়ে অসৎ উপায়ে বাংলাদেশে যাওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। ফের নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় গ্রেপ্তার হলো এক বাংলাদেশি মহিলা। 32 বছর এই বয়সী এই বাংলাদেশি মহিলা, তিনি কিন্তু গত 7-8 মাস আগে বনগাঁ বর্ডার অর্থাৎ পেট্রোপোল বর্ডার দিয়ে অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করে এবং সেখান থেকে তিনি পাড়ি দেন মুম্বাইতে দীর্ঘদিন তিনি পরিচারিকার কাজ করেছেন এবং বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির পর মুম্বাইতে চলছে ধরপাকড়। তিনি কিন্তু সেখানে তাড়া খেয়ে ফের বাংলায় প্রবেশ করেন, অর্থাৎ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় তিনি যখন প্রবেশ করেন তার উদ্দেশ্য ছিল এই কৃষ্ণগঞ্জ থানা এলাকাতেই কিন্তু রয়েছে গেদে সীমান্ত, অর্থাৎ গেদে সীমান্ত দিয়ে অসৎ উপায়ে তিনি বাংলাদেশে ফের চলে যাবেন। অর্থাৎ তার আগেই কিন্তু পুলিশের জালে তিনি ধরা পড়ে যান। অর্থাৎ তার কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই মিলেছে 3টি মোবাইল ফোন, 2টি হাতঘড়ি, একটি ক্যামেরা, বেশ কিছু নথি এবং ভারতীয় মুদ্রা। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তার সাথে আরো 7 জন কিন্তু বাংলাদেশি ছিল এবং তারা কিন্তু এখন গা ঢাকা দিয়েছে, অর্থাৎ পুলিশ তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। আমরা জানি যে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার এই সীমান্ত গেদে সীমান্ত, অর্থাৎ এই গেদে সীমান্ত দিয়ে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার বাংলাদেশিরা কিন্তু এখান দিয়ে যাতায়াত করে বৈধ কাগজপত্র দিয়ে এবং অবৈধতার একটা
চিত্রও কিন্তু এখানে ধরা পড়েছে, অর্থাৎ অবৈধভাবেও কিন্তু তারা বাংলাদেশ থেকে যাতায়াত এখানে করে। কিন্তু কৃষ্ণগঞ্জ পুলিশের কাছে কিন্তু এই 32 বছর বয়সী যে মহিলা তিনি কিন্তু ধরা পড়ে যান এবং পুলিশের জিজ্ঞাসাবাদে কিন্তু জানতে পারা যায় তার বাড়ি বাংলাদেশের নড়াইল গ্রামে, নড়াইল জেলাতে, অর্থাৎ তিনি বাংলাদেশ হিসেবেই চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই তাকে। তিনি যে বাংলাদেশি এটা কিন্তু পুলিশ এক প্রকার নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে এবং বাকি তার সাথে যে আরো 7 জন ছিল তাদের মধ্যে কিন্তু 6 জন বেপাত্তা। তাদের খোঁজে ইতিমধ্যেই পুলিশ সীমান্তবর্তী এলাকাগুলোতে তল্লাশি শুরু করেছে। শুধু নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকা নয়, হাঁসখালি থেকে আরম্ভ করে নদিয়ার প্রত্যেকটি সীমান্তবর্তী থানাগুলোতেও কিন্তু প্রতিনিয়ত এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে এবং পুলিশ সূত্রে খবর এই রকম অভিযান আগামী দিনেও চলবে এবং তারা কিন্তু কোনো রকমে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে বিন্দু মাত্র রেয়াত করবে না বলেই জানিয়েছেন। নদিয়ার এক বাংলাদেশি মহিলার থেকে উদ্ধার 3 মোবাইল, 2টো নতুন ঘড়ি, একটা ক্যামেরা, একটা আধার কার্ড, একটি প্যান কার্ড। এই মহিলার থেকে যা পাওয়া গিয়েছে তাতে কার্যত বেশ চিন্তায় প্রশাসন। জানা গিয়েছে এই মহিলা এর আগে নাকি কবরখানা এলাকায় কাজ করত। তা দেখে আরও চিন্তা দানা বেঁধেছে। এই মহিলার থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরা কি কোনো জিহাদি কাজের উদ্দেশ্যেই ভারতে এসেছিল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পারভিন বেগম নামে 32 বছর বয়সী ওই বাংলাদেশিকে ধরে বলে জানা গিয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কে কে ছিলেন? নাম চারজনের নাম ওই মেয়ে মানুষ 2-3 জন, ওদের নাম জানি না। আমার ভাই আর আমি জানি অন্য জায়গার নাম। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম নয়ন। নয়ন কি? শুধু নয়ন? হ্যাঁ, নয়ন মোল্লা। বাংলাদেশে কোন জেলায় বাড়ি আপনাদের? থানা ওই কালিয়া থানা। কালিয়া থানা। কোন জেলা? কোন জেলা? কালিয়া ওই থানায়। কবছর বাংলাদেশ থেকে কবছর আগে এসেছিলেন আপনারা উইদাউট পাসপোর্টে? হ্যাঁ, কিভাবে এসেছিলেন? বাংলাদেশে তো ওইভাবে গেছিলাম। বাংলাদেশ থেকে এসেছিলেন কোথা দিয়ে, কিভাবে এলেন? বাংলাদেশে এইভাবে নিয়ে ছিলাম, কাজ করছিলাম। আচ্ছা। কাজ করে তখন বাড়ি যাচ্ছি। আমার 2টো সওয়াল রয়েছে। কত বছর আগে এসেছেন আপনি? আমি আইছি মেলা দিন আগে। তাও 1 বছরে বেশি হয়ে গেছে। বোম্বে কোথায় কাজ করতেন? কবরখানা। হ্যাঁ, কবরখানা। আপনার সঙ্গে আর কারা কারা ছিল? আমার ভাই আইছে আর অন্য জায়গার মানুষ আইছে, আমি ওদের শুনি। কবে এসেছেন গেদে? কাল গেদে কবে এসেছেন? 2 দিন আইছে ট্রেনে। হ্যাঁ? 2 দিন হচ্ছে আইছে ট্রেনে, আজকে নামেছে। আজকেই নেমেছেন গেদে? দোলে বেরোতে তোরা এখান থেকে মাঝ দিয়ে নামলেন কখন? হ্যাঁ, এখানে নামলেন কোন ট্রেন এলেন আপনি? কোন দিক থেকে এলেন? কোন দিকে আইছে আমি অত চিনি নি ভাই। আমার ওই ভাই নিয়ে আইছে। আপনার সঙ্গে কজন ছিল? আপনারা কোথা থেকে এসেছেন জানেন না? 5 জন ছিলাম। না আমি বন্ধ করছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।